ছাত্ররা সরকারে অংশগ্রহণ করেছে, আবার সেই ছাত্ররা নতুন রাজনৈতিক দল করেছে, এগুলো কোনো কিছুই একদম সহ্য করতে পারছে না বিএনপি। আবার বিএনপির লোকজন মন্ত্রণালয়ে যে সচিবালয়ে যে মাস্তানি করবে, তারা বদলি বাণিজ্য করবে, নিয়োগ বাণিজ্য করবে, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে পাবলিক টয়লেট সব জায়গায় তারা খাবে। ছাত্ররা ক্যাম্পাস থেকে কেন বের হবে, এগুলো তাদের সহ্য হচ্ছে না। মানে বিএনপির সিস্টেমটা কি, দর্শনটা কি দেখেন। ছাত্ররা ক্যাম্পাসে থাকবে, তারা পড়াশোনা করবে, চাকরি করবে, মোটামুটি একটা ভালো বেতন পাবে, বিয়ে করবে, চিকন চালে ভাত খাবে, এক পর্যায়ে ভুঁড়ি হবে, একটু সকালে দৌড়দৌড়ি করবে, তারপর হঠাৎ একদিন মারা যাবে হার্ট অ্যাটাক করে। ছাত্রদের সম্পর্কে বিএনপির দর্শন হচ্ছে এটা। আর ক্যাম্পাসে পেটোয়া বাহিনী থাকবে, যারা ছাত্র থাকবে না, ছাত্রত্ব শেষ হওয়ার পর কিছু ছেলেদেরকে কিনে নিয়ে বিএনপি তাদেরকে ব্যবহার করবে, তারা বিএনপির লাঠিয়াল হিসাবে কাজ করবে, ছাত্রদেরকে গেস্ট রুমে নিয়ে তাদেরকে বিএনপির পক্ষে স্লোগান দেওয়াতে বাধ্য করবে, কিন্তু তারা ওই স্লোগান কর্মসূচিতে আসা এ পর্যন্তই, ক্রিয়েটিভ কিছু করবে না, শেষ। এটা হচ্ছে বিএনপির দর্শন। কিছুদিন আগে রুহুল কবির রিজভী বললেন যে ছাত্রদের কাজ শিক্ষা প্রতিষ্ঠানে, মন্ত্রণালয় আবার তাদের কি, মন্ত্রণালয় এগুলো বিএনপি দেখবে, ছাত্ররা কেউ আসতে পারবে না। বুঝতে পারছেন? ক্যাম্পাসের বাইরে তাদের কোনো কাজ নেই, স্পষ্ট করে বলছে। ক্যাম্পাসের বাইরে না আসলে তো হাসিনার পতন হতো না বাবা। অতএব আপনাদের খাই বুঝে যে আপনাদের আকাম ছাত্ররা করতে দিচ্ছে না, সামনে আপনাদেরকে আকাম করলে পিটাই একেবারে পাছা লাল করে দিবে, এই ভয়ে এখন ছাত্রদেরকে ক্যাম্পাসের চতুর্সীমানা আটকে রাখতে চান, এই তো। কারণ আপনারা তো কিছু পারেননি, ছাত্ররাই তো পেরেছে হাসিনা পতন ঘটাতে। তাহলে বিএনপি আকাম করলে তাদের পতন ঘটানো ছাত্রদের পক্ষে 5 মিনিটের ব্যাপার। এই ভয়ে ছাত্রদেরকে ক্যাম্পাসের চতুর্সীমানায় আটকে রাখার বন্দোবস্ত করছে বিএনপি। আর ছাত্ররা যে উপদেষ্টা পরিষদে গিয়েছে, এটা নিয়ে অনেক আপত্তি তারা করেছে। কারণ এই ছাত্র উপদেষ্টাদের কারণেই বিএনপির অনেক রেকমেন্ডেশন কাজ হয় না, কাজ করে না। ছাত্র দল করার কারণে এখন বিএনপির ভবিষ্যৎ অনিশ্চিত, যে তারাই কিনে ক্ষমতায় আসে, কারণ জনগণ ছাত্রদের পক্ষে। এখন বিএনপির যে শ্রমিক দলের সন্ত্রাসীরা এই এনসিপির উপর হামলা করে মংলা বন্দরে, বিভিন্ন জায়গায়। তো দর্শক, এই ছাত্ররা আন্দোলন করে, ছাত্ররা সরকারের অংশ হয়ে, ছাত্ররা রাজনৈতিক দল করে বিএনপির ঘুম হারাম করে দিয়েছে। এই জন্য বিএনপি এগুলো সহ্য করতে পারছে না, কিন্তু কিছু করার নেই। ছাত্ররা দল করেছে, সামনে ক্ষমতাও আসবে এবং উপদেষ্টা পরিষদও তারা থাকবে, কেউ গেলে নতুন আসবে। অতএব দ্বিতীয়বার দেশটা স্বাধীন হয়েছে ছাত্রদের নেতৃত্বে, সেখানে সেই ছাত্রদের ডিমিন করার কোনো সুযোগ নেই। আর এখন বলবেন যে বিএনপির তো ছাত্র দল আছে, না, বিএনপির ছাত্র দল আবার ছাত্র না, তারা আবার নাম ছাত্র দল, কিন্তু এরা সবাই অছাত্র। এই জন্য রানিং ছাত্রদের ভয় পায়, কারণ রানিং স্টুডেন্টরা সরাসরি উপদেষ্টা হয় এবং সদ্য সাবেক স্টুডেন্টরা দল গঠন করে এবং জনগণ তাদেরকে ছাত্র মনে করে। আর বিএনপির যে বুইরা খাটাস যারা কথিত ছাত্র, তাদেরকে কেউ ছাত্র মনে করে না। ছাত্রদের সরকারে যাওয়া ভুল হয়েছে, হাবিবুন নবী খান সোহেল। এর মানে এই ছাত্রদের সবকিছুই ভুল। রিজভী বলছেন যে রাজনীতি করা ভুল, ক্যাম্পাসের বাইরে যাওয়া ভুল, দল করা ভুল, এখন আবার সরকারের উপদেষ্টা হয়েছে, সেটাও ভুল। তাহলে আপনারা আপনাদের লোকজন, আপনাদের দালালদের বসে ইচ্ছা মতো দুর্নীতি করতে পারতেন, এইটা ভালো হতো। এই তো ছাত্রদের উপদেষ্টা হওয়ার বিষয়ে সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, আমি বিশ্বাস করি ছাত্রদের এই সরকারে যাওয়া ভুল হয়েছে, কখনোই ভুল হয়নি। ছাত্ররা এই সরকারে না গেলে এই সংস্কারের যে এখন একটা আশা তৈরি হয়েছে, এটা হয়তো হতো না। এতদিনে একটা কারচুপি নির্বাচনের বন্দোবস্ত হয়তো বা বিএনপির লোকজন করে ফেলতো, কিন্তু ছাত্রদের এই কয়েকজন উপদেষ্টার কারণে অনেক বিএনপির অনেক খায়েশ পূরণ হয়নি, এই কারণে এখন ভুল বলছে। আমরা সবসময় দেখতে চাই দেশে একটা গোষ্ঠী থাক, ছাত্র নেতারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার, এরকম একটা গোষ্ঠী থাকে না। এটা কোনো কথা না। আচ্ছা, ক্ষমতার লোভ থাকবে তাহলে কি রাজনীতিবিদদের নাকি? ক্ষমতায় যাওয়া উচিত, পোস্ট পজিশন নেওয়া উচিত, এটা লোভ কেন বলছেন? এটা দায়িত্ব। ছাত্ররা সৎ, ভালো, ছাত্ররা নির্লোভ, এই কারণেই তারা উপদেষ্টা পরিষদে যাবে, এই কারণেই তারা রাজনৈতিক দল করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, নির্লোভ বলে। আপনারা লোভী বলেই আপনাদেরকে ভোট দেওয়া নিষেধ। ক্লিয়ার জবাব?
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ও ছাত্রদের সরকারে থাকা প্রসঙ্গে হাবিবুন নবী খান সোহেল বলেন, সেই ছাত্রদের মধ্যেই যখন দেখি ক্ষমতার লোভ তখন মনে কষ্ট হয়। না, ক্ষমতার লোভ কি, ক্ষমতায় যাওয়ার স্পৃহা, এটা ক্ষমতার লোভ কেন বলছেন? তারা মনে করছে যে বিএনপি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অতএব আমাদেরকে ক্ষমতায় যে রাষ্ট্র চালানো উচিত। এটা লোভ কেন বলছেন ভাই? এটা দায়িত্ব। আর যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন, যারা দল করে ক্ষমতা যেতে চাচ্ছেন, তারা তো এখন আর ছাত্র নেই। তাদের ছাত্রত্ব শেষ। ছাত্রত্ব শেষ হওয়ার পরে কি তারা রাজনৈতিক দল বা ক্ষমতা যাওয়ার চেষ্টা করতে পারে না? সেটাকে আপনি লোভ কেন বলছেন? মানে বিএনপি নেতাদের ব্রেইন এত দুর্বল, কথাবার্তা এতটা হালকা, এতটা থার্ড ক্লাস, এতটা নিচু লেভেলের, আপনি বুঝতে পারছেন যে এদের ছাত্রত্ব শেষ বেশ আগে। এরা এখন রাজনীতি করছে, দল করছে, বলে যে এটা ঠিক হচ্ছে না। এটা হলো কিছু, মাথায় আছে কিছু এদের? যখন পত্রপত্রিকা দেখি আমাদের ছোট ভাইয়ের পিএস এপিএসটা দুর্নীতি করে, তখন কষ্ট লাগে। এপিএসটা যদি এত টাকা কামায় তাহলে পিএসটা কি করেছে? এখন দেখেন, হ্যাঁ, উপদেষ্টাদের পিএস এপিএসদের কিছু আর্থিক অনিয়মের বিষয় এসেছে, রাইট, এবং আমরা এর বিরুদ্ধে বলেছি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আওয়ামী লীগ, বিএনপি বা বুইরা খাটাসরা যে দুর্নীতি করে, তার 1/1 দুর্নীতি এখন পর্যন্ত ছাত্র উপদেষ্টা করে না। আমি বলছি না দুধের ধোয়া। এই যে পিএসএপিএসটা যা করেছে, ওটা তো ছাত্র দলের ইউনিয়ন সভাপতি এর চাইতে বেশি খায় বর্তমানে। যে বিএনপির মুখে এ ধরনের কথা মানায় না। এমন ভাবে বলছে যে হাবিবুন নবী খান সোহেলরা মনে হয় মতিউর রহমান নিজামী বা আলী হাসান মুজাহিদ, যে 1 পয়সাও খায় না, এখন আসিফ মাহমুদের এপিএসটা খায়, এরকম একটা ভাব নিচ্ছে। এগুলো হাস্যকর। তিনি বলেন, যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছেন। কোনো ক্ষতি করেননি, আপনাদের কারচুপি নির্বাচনের খায়েশ নষ্ট করে দিয়েছে বলেই আপনারা এখন ক্ষিপ্ত। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে, এখন থেকে উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে। না, ছোট কিছু দুর্নীতি, এটা বিএনপির মুখে অ্যাটলিস্ট মানায় না। এই অনিয়মের বিরুদ্ধে আমরা বলবো, ঠিক আছে, এবং একটা দল বা একটা গোষ্ঠী চলার পথে এরকম কিছু অনিয়ম করে, সেটা সংশোধনের জন্য নানান প্রক্রিয়া থাকবে। কিন্তু বিএনপির মতো একজন প্রফেশনাল দুর্নীতিবাজ দল, যার আজন্ম দুর্নীতিবাজ, যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, তাদের মুখে এ ধরনের কথা আমরা সহ্য করব না। যাই হোক দর্শক, মূল হচ্ছে এই ছাত্ররা একটা কারচুপি নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বলে তাদের উপর ক্ষিপ্ত। এই জন্য তাদের সরকারের অংশগ্রহণ, তাদের রাজনৈতিক দল করা, কোনো কিছুই তারা সহ্য করতে পারছে না। সহ্য না করেও কিছু করার নেই বাবা, কি আর করার। এই হাউতাশ করেন, হতাশা উদযাপন করেন, এছাড়া কিছু করার নেই। অতএব কথা ক্লিয়ার, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, ইয়াংদের বাংলাদেশ, এই সদ্য সাবেক ছাত্রদের বাংলাদেশ, বুইরা খাটাসদের বাংলাদেশ না ভাই। এদেরকে কেউ ভোট দিবে না। এদের ডাকে গত 15 বছর মানুষ কেউ সাড়া দেয়নি, সামনেও সাড়া দিবে না।